আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে নিয়ে আসছি। অতি দুঃখের সঙ্গে বলতে হয়, দেখেন অনেক বড় একটা ক্ষেত, এখানে পাট শাক বোনা আছে, কিন্তু দুঃখের বিষয় হইল এখানে পানি জমে গিয়েছে অনেক, সেই কারণে শাকটার ক্ষতি হতে পারে। তো আমি আসলাম আপনাদেরকে এটা দেখাতে। আমি যখন এই ইউটিউব চ্যানেলটা খুলছিলাম তখন আমি এই কৃষকদের উপরেই ব্লগ শুরু করেছিলাম, এখনও করতেছি মাঝে মাঝে। তবে সরাসরি ভিডিও এখন করতে পারি না, যত কাজে থাকি। তাই ইসলামিক কন্টেন্ট দিয়ে ভিডিও করি। সময়ের ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখন আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, পাটগুলো পানিতে ডুবে গিয়েছে। এখন এগুলো যদি পানিতে ডুবে যায়, আপনার 28 তারিখ কুরবানির ঈদ, তো আসলে এই শাকগুলো এখন বাজারজাত করার সময়, কিন্তু দুঃখের বিষয় হলো সামনে কুরবানির ঈদ আর খেতে পানি লেগেছে, সেই কারণে এটা বাজারজাত করা যাবে না। এটা শুধু পাট ক্ষেত। আপনার সামনে আর একটা লাল শাক ক্ষেত আছে, ওখানেও আপনাদেরকে নিয়ে যাব, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো এই যে নিয়ে আসলাম আপনাদেরকে লাল শাক খেতে। এই লাল শাক ক্ষেতটারও পরিস্থিতি খুব খারাপ। শাকটা এটাও বড় হয়ে গিয়েছে, এটাও এখন বাজারজাত করার সময়, দু একদিনের ভিতরে। কিন্তু দুঃখের বিষয় হইল, আমি আগেও বলে আসছি যে আর দুদিন বাদে কুরবানির ঈদ, 28 তারিখ কুরবানির ঈদ। তবে বাজারে পাঠানো যাচ্ছে না, সেই কারণে কৃষকের অনেক ক্ষতি হতে পারে। তো কিছুই করার নাই, যেহেতু সামনে ঈদ পড়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। অনেক বড় একটা ক্ষেত, এখানে 2 পাখি জমিন। এই লাল শাক বোনা আছে এক পাখিতে, আর 1.5 পাখি হইল আপনার ওই যে পাট শাক। পাট শাকটা অবশ্য পানি পেয়েছে, বৃষ্টির পানি জমে গিয়েছে, এটা সরার জায়গা নাই। তো লাল শাকটার গোড়ায় আলহামদুলিল্লাহ পানি টানি নাই। তবে যদি আর অতিরিক্ত বৃষ্টি না হয় তাহলে শাকটা রাখা যাবে, এটা বাজারজাত করা যাবে, 2-4 দিন রাখা যাবে, সমস্যা নাই। একটু বড় হবে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হইলে শাকটা নষ্ট হয়ে যাবে। যেগুলো শাক আপনার এই যে মাটির সঙ্গে মিশে গেছে দেখা যায়, এইটা বাজারজাত করা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে মাটির ইয়াতে। যেগুলো ভালো থাকবে সেগুলো বাজারজাত করা যাবে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমরা শাকটা বাজারজাত করতে পারি। অবশ্য ক্ষেতটা আমার না, আমার পাশাপাশি এক ভাইয়ের, তাই আসলাম, দেখে একটা ভিডিও করলাম। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা আমার এই ভাইয়ের জন্য, যাতে ওনার ক্ষেতটা নষ্ট না হয়। তা আমি নিজেও কৃষক, আমি নিজেও ক্ষেত খামারি করি। তো এখন বর্ষাকাল, সেজন্য আমার ক্ষেতে কোনো ফসল নাই, আমার পাশের এক ভাইয়ের ক্ষেতে এসে ভিডিওটা বানাইলাম। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো